তবে আমার সুন্দরী ননদের আইবুড়োর নাম তাহলে ঘুচলো বলে, হ্যাঁ? বাবা, বাবা আমি ভেবেছি আমি ওনাকে বিয়ে করতে রাজি। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের কমলা নিবাস। और ये बॉल गया सीधा बाउंड्री लाइन के बाहर, एक शानदार छक्का। जियो जिनुक। আস্তে আস্তে। আরে তুই ভেবে চিন্তে কথাটা বলছিস তো, না তুই মন থেকে বিয়েটা করতে চাস তো? ঝিনুক, সব ঠিক হবে মা, দেখিস। থাকবে থাকবে, পকেটে পয়সা ঝেনঝেন করলে খুশি থাকা আটকায় কে? ঝিনুক, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তবে আমার সুন্দরী ননদের আইবুড়োর নাম তাহলে ঘুচলো বলে, হ্যাঁ? ও বৌমা, তুমি অহনো খাড়াইয়া রইছো কেন? যাও সকলের মিষ্টি মুখ করাও। হ্যাঁ মা। জিনু শোন, সৌভাগ্যবতী হও মা, খুব সুখী হও। ও, আমি বিয়ে করে বিদায় হব বলে তোমার আনন্দ হচ্ছে? না 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 না, আমি এইবারটা ধরতে পেরেছি। ছোট বোনের বিয়ে লেগেছে বলে রাজু আনন্দে লাফাচ্ছে, কিরে তাই তো? হ্যাঁ, ঝিনুক শোন, তোর বর না তোরে না একেবারে রাজরানী বানায় রাখবো, আমি দেখতে পাইতাছি। তাই যেন হয় মা, আপনার মুখে ফুল চন্দন। না আমিও খামু। নাও, এই নাও মা। বলো, লিস্ট হয়ে গিয়েছে? বাহ, আর যদি তৈরি হয়ে গিয়ে থাকে তো রমেশের হাতে ডেকে দিয়ে দাও। আর তো মাইনে দিয়ে 35 কেজির জন্য যত সব নাও, রাখো। লিস্টটা তৈরি হয়ে গিয়েছে, বুঝলে? বাবা, এই দেখো ভোটারদের লিস্ট। আচ্ছা, পুরনো লিস্ট, ভোট ব্যাংক ভাড়া দিয়ে হবে, বুঝছো? বিরোধী পক্ষের ভোট টেনে টেনে নিজের দিকে আনতে হবে। মাথায় ঢুকেছ? ঢোকেনি না? তাহলে বাবা আমরা সবাইকে এক জায়গায় জড়ো করে একটা ফিস্ট করে দিই, হ্যাঁ? সবাই বেশ মাটন ভাত মেখে খাবে, তারপরে একটা ঢেকুর তুলে আমাদের ভোট দিয়ে দেবে। আচ্ছা, এই বলদা বুদ্ধি নিয়ে তুমি ঘরে বসে আছো কেন? চাঁদ, যাও না বাইরে গিয়ে একটু মাঠে ঘাটে ঘুরে ঘাস টাস খেয়েছো না, যাও। গমেট কথা, পাটার মাংস খাইয়ে নাকি ভোটে জিতবে? ব্রহ্মাস্ত্র চাই, ব্রহ্মাস্ত্র। তেমন কিছু জানা থাকলে বলো, নালি ঘরে যে শুয়ে পড়ো, যাও। যত সব। শোনো না, বলছিলাম আমরা যদি আদির বিয়েটা ইলেকশনের আগেই দিয়ে দিই, আমার মনে হয় এতে দুকুলি রক্ষা হবে। ছেলেটার বিয়েও হয়ে যাবে, আর জননেতা সাধারণ মানুষকে নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়াবে। এই ঘটনা তো রাজনীতিতে বিরল। রেনু, তুমি আমার সঙ্গে থাকতে থাকতে দেখতে পাচ্ছি একেবারে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠেছ। এটা তো ভালো করে ভেবে দেখিনি। ওমা, কি বলো? হ্যাঁ রে বাবু সোনা, বৌমার বুদ্ধি কানা তো ভালোই যা মনে হচ্ছে।
দাঁড়াও। রমেশ, রমেশ, স্যার। শুনেছো কিছু? হ্যাঁ। তো কাজে লেগে পড়ো এবার। ওকে স্যার, আমি কালকেই পাত্রীর খোঁজ শুরু করে দিচ্ছি। বৌমা আগে যে ছবিটা দেখিয়েছিল, বাবু সোনা খোঁজ নিয়ে জানতে পেরেছে সেই মেয়ের অনেক গলতি আছে। দেখো বাপু, এবার যেন তেমন কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ, ও ক্যান্সেল। রমেশ, নতুন করে খোঁজ নিতে হবে। আদির থেকে যেন অন্তত 5 বছরের ছোট হয়, সুন্দরী, দুজনে পাশাপাশি দাঁড়ালে যেন সাক্ষাৎ রাধাকৃষ্ণ মনে হয়। নম্র, ভদ্র, আমাদের পরিবারের জন্য একদম যেন অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা শোনো, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কুষ্টিটা কিন্তু মিলতে হবে। এমন একটা মেয়ে চাই যে আমার আদির জীবনে রাজযোগ নিয়ে আসবে। কি বুঝলে? ওকে ম্যাডাম। ঝটপট, হাতে সময় নেই বেশি। হ্যাঁ আচ্ছা, যাও। খেলো করেছে ভাই। চল 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 চল, দাদাকে গিয়ে এখন সবকিছু বলি। 3 চেলা চললো, কেষ্ট ঠাকুরই খবর দিয়ে দি। দিক দিক। কাল থেকে ভাবছি মিঠির ব্যাপারটা কাউকে একটা বলবো, মাকে বা বাবাকে। মিঠি যে একদম ভালো নেই, কিন্তু বর্দা, শান্তনু শুনেই যদি আবার অশান্তি শুরু করে, উফ, কি যে করি। পল্লবী, হ্যাঁ মা? একটা সুখবর আছে। আমাদের ঝিনুক সম্রাটকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি? বাবা, আমার লজ্জা পাওয়া হচ্ছে। হ্যাঁ, মেয়েটা এত বড় কবে হলো? আরে দাঁড়াও দাঁড়াও, লজ্জা তো এখন পাচ্ছে, ঠিক সময় আসুক দেখবে ছাদনা তলার দিকে দৌড় লাগাচ্ছে। বৌদি, আমার না সম্রাটটার কথা ভেবে খারাপ লাগছে, জানো তো? কেন? ইস, বেচারা জানেও না যে বিয়ে করে সাক্ষাৎ একটা শাকচুন্নিকে নিজের বাড়িতে নিয়ে যাবে। ছোড়দা, স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। ঠাকুর, তুমি এমনই কৃপা দৃষ্টি রাখো আমাকে উপর, সকলের তুমি ভালো রাখো ঠাকুর।